এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলো। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে শুরু করলো। 3,000 করে মোট 6,000 টাকা এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলো। তবে এই টাকা এবার অনেক মহিলারা পাবেন, অনেক মহিলারা পাবেন না। কারা পাবেন না সমস্ত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা যোগ্য মহিলারা পাবেন। সবাই কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, শুধুমাত্র যোগ্য মহিলারা এবার কিন্তু টাকা পাবেন। 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে। এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে কিনা আপনি কিভাবে চেক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, দাদা আমি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করেছি, তাহলে কি এবার টাকা পাবো? এছাড়াও যারা অফলাইনে আবেদন করেছেন তাদেরকে এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এবং যাদের স্টার করে সাবমিটেড অপশন দেখাচ্ছে তারা কি এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কিন্তু আরো আপনাদের অতিরিক্ত 500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে, একাধিকবার বলেছে এবার কিন্তু 1 জুলাই থেকে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে। এছাড়া কিন্তু অনেকে হয়তো কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন এবং অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন, যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে জুন মাসের টাকা আপনাদের জুলাই মাসে দিবে, এবার কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে? এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন তার নিজের মুখ থেকে প্রথমে আপনারা নিজেরা শুনে নিন। এখন অব্দি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। তো আপনারা নিজেরা শুনতে পারেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বলেছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের টাকা 1 জুলাই থেকে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের ইতিমধ্যে ভেরিফিকেশন কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনাদের পোর্টাল নাম নথিভুক্ত হয়ে গেছে, তাদের কিন্তু এবার কিন্তু 1 জুলাই থেকে কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এছাড়া কিন্তু আপনাদের 1 জুলাই থেকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা আনুষ্ঠানিকভাবে কিন্তু সভা করে কিন্তু এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিবে। এই নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে, কিন্তু অবশ্যই বলবো জুলাই মাসে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ইতিমধ্যে 3,000 টাকা আপনাদের ব্যাংক টাকার প্রসেসিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। খুব শিগগির আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা অনলাইনে আবেদন করেছেন তারা কি এবার 1 জুলাইতে টাকা পাবেন? এই বিষয় নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়েন। তো অবশ্যই বলে রাখবো, আপনি যেহেতু অনলাইনে আবেদন করছেন, আপনার যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় অর্থাৎ পোর্টালে নাম নথিভুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আপনাদের ডিবিডি লিঙ্কের মাধ্যমে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে। এছাড়াও কিন্তু অনেকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছে, অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন, আমরা অনলাইনে আবেদন করছি তার জন্য মনে হয় আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এই বিষয় নিয়ে চিন্তা করবে না, খুব শিগগির আপনাদের টাকা ঢুকতে চলেছে। অর্থাৎ আপনার 1 জুলাইতে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, 1 জুলাই থেকে 7 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা অফলাইনে আবেদন করেছেন তারা কি এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন? এই বিষয় নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়েন। তো অবশ্যই বলে রাখবো, যারা অফলাইনে আবেদন করছে আপনারা চিন্তা করে আপনাদের ভেরিফিকেশন হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যেহেতু আপনি অফলাইনে আবেদন করেছেন, তাহলে কি এক্ষেত্রে কিন্তু আপনার অফলাইনে যারা আবেদন তাদের কিন্তু ভেরিফিকেশন কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অনেকে কিন্তু কমপ্লিট হচ্ছে। প্রায় 1,05,00,000 উপভোক্তা কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। যারা অফলাইনে আবেদন করেন তাদেরও ভেরিফিকেশন হয়েছে এবং যারা অনলাইনে আবেদন করেছেন তাদের কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকতেছে। 1 জুলাই থেকে 7 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা। আপনার যদি ভেরিফিকেশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা আবেদন করেছেন ইতিমধ্যে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে। আপনি স্ট্যাটাস চেক করে সাবমিট অপশন দেখাচ্ছে। এবার কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে অবশ্যই বলে রাখবো, যাদের সাবমিট অপশন দেখাচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কোনো রকম অসুবিধা নেই। কয়েকদিন আগে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছিল আপনাদের কিন্তু অনেক অপশন আসছিল, সেক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু ঘাবড়ে গিয়েছিলেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে কি ঢুকবে না। এই ক্ষেত্রে বললেও আপনাদের যাদের সাবমিট অপশন দেখাচ্ছে আপনার সাবমিট অপশন দেখালে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা নেই। এবং যাদের রিজেক্ট অপশন দেওয়া আছে অবশ্যই বলো, যাদের রিজেক্ট অপশন দেওয়া হয় তারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে না, কারণ আপনাদের কিছু না কিছু ত্রুটি দেখা গিয়েছে, তার জন্য কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তো অবশ্যই বলো, যাদের আপনাদের সমস্যা দেখা গিয়েছে তারা কিন্তু অবশ্যই পঞ্চায়েতে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করুন, তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এই সমস্যার জন্য আপনাদের অবশ্যই পঞ্চায়েত বা বিডিও অফিসে যেতে হবে, সেখানে যে আধিকারিক থাকবে সেই আধিকারিককে বলবেন আমাদের এই সমস্যা কেন হয়েছে বা আমাদের রিজেক্ট কেন হয়েছে, তারা কিন্তু আপনাদেরকে পরামর্শ দেবে। সেই পরামর্শ কাজ করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে
অ্যাকাউন্ট টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে যাবে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার আছে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখও কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আপনার জন্য দারুণ দারুণ সুখবর রয়েছে, আপনাদের কিন্তু অতিরিক্ত আরো 500 টাকা করে বাড়ানো হয়েছে। যারা 1000 টাকা করে প্রতি মাসে পেতেন তারা কিন্তু এবার 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্ট ঢুকতে চলবে। আপনাদের কিন্তু 1 জুলাই থেকে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে যাবে। 1 জুলাইতে টাকা না ঢুকলে কিন্তু আপনাদের 1 জুলাই থেকে অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। যেহেতু 1 তারিখ অর্থাৎ 1 জুলাই কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে, সেই দিন কিন্তু আপনাদের বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু নাও ঢুকতে পারে। তো অবশ্যই বলে আপনারা চিন্তা করবেন না, 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংকে আবার টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে। এবং আপনাদের কিন্তু নতুনভাবে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে, বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার কিন্তু নতুনভাবে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আবেদন করে দেন, আবেদন করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুবই শীঘ্রই টাকা ঢুকবে। যেহেতু এখন আপনাদের ভেরিফিকেশন কাজ চলছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বলো, যারা এখনো পর্যন্ত আবেদন করেন অবশ্যই আপনাদের বলে আবেদন করুন। আবেদন করলে কিন্তু 1 জুলাই পর কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা আপনি কিভাবে চেক করবেন, তার জন্য আমরা প্রথমে চলে যাব গুগলে। তো আমরা গুগলে চলে এসেছি, গুগলে সার্চ করে যে ফ্যামিলি লেভেল ডাটা কালেক্ট যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু আমরা চলে এসেছি। আপনারা কিন্তু গুগলে সার্চ করে কিন্তু পেয়ে যাবেন। এরপর নিচে দেখেন অ্যাক্টিভ সিটিজেনের যে পোর্টাল যে অপশনটা আছে, সেই অপশন আমরা ক্লিক করব। তো আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন লগইন অপশন আছে, তার নিচে দেন সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে বলছে। আপনি যে ডিস্ট্রিক্টে দেখছেন অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্টে বাড়ি, সেই ডিস্ট্রিক্ট আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ আপনি অনলাইনে বা অফলাইনে যারা আবেদন করেছেন তারা যেহেতু মোবাইল নাম্বার দিয়েছেন, সেই নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করে দেবেন। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো আমরা এখানে প্রথমেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি, তারপর মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তোমার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি, এরপর এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিয়েছি, এরপর এখানে ক্যাপচা কোড দিতে বলছে, সেই ক্যাপচা কোডে আমরা এখানে বসিয়ে দেবো। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবো। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনি যে নাম্বারটা দিন সেই নাম্বারে কিন্তু 6 সংখ্যার ওটিপি আছে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ভেরিফাই এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। আমার এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি, এরপর এখানে ভেরিফাই কন্টিনিউ অপশন আছে, সেই কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর এখানে দেখতেই পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে ইতিমধ্যে। এবং আপনার ফেব্রুয়ারি লেভেল ডাটা কালেক্ট যে ফর্ম সেটা কিন্তু এখানে শো করছে, তার নিচে অ্যাপ্লিকেশন আইডি শো করছে। আপনারা অন স্ক্রিন দেখতে এখানে কিন্তু আমি সিকিউরিটি পারপাসের জন্য হাইড করে রেখেছি, তার জন্য আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন। এরপর এখানে দেন ফ্যামিলি যে হেড তার নাম শো করছে, এই হেডের কিন্তু এখানে নাম শো করছে। তারপর এখানে কবে সাবমিট হয়েছে অর্থাৎ এটা কিন্তু কবে অ্যাপ্লিকেশন করে সেটা কিন্তু শো করছে, এখানে দেখতেই পাচ্ছেন। তার নিচে এখানে দেখেন ওকে ক্লিক করে পুরোটা কেটে যাবে। তার নিচে ডাউনলোড ফর্ম অপশনে ক্লিক করে কিন্তু আপনারা স্ট্যাটাসটা আপনি চেক করতে পারেন যে আপনি আদৌ টাকা পাবেন কি পাবেন না। তো আজকের এই ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।